ভাই এবার একটু ভিন্ন একটি প্রসঙ্গ। এই প্রসঙ্গটি আসলে আমিও গত ১ বছর ধরে বিভিন্ন সময়ে দেখেছি প্রশ্নটি। আপনার সঙ্গে যেহেতু লাইভে সেভাবে আলাপ হয়নি, এ কারণে আপনাকেও করা হয়নি। আ ইউনূস সরকারের দিক থেকে যে কয়েকজন ব্যক্তি খুবই আক্রমণাত্মক ভাষায় অনেক সময় নোংরামির মাত্রা ছাড়িয়ে যায়, যার বাক্য চয়নে, শব্দে প্রেস সচিব শফিকুল আলম। তো অনেকেই বলে থাকেন আপনার সঙ্গে একটি ছবি প্রচার আছে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় এই ছবিটি সামনে আসে। এখন একজন কমেন্ট করেছেন যে আপনি শফিককে প্রশ্রয় দিয়েছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আসলে কি মানে মানে ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কি? মানে এই বিষয়টা যদি আমাদের দর্শকদের কাছে একটু বলেন। মানে আমি দর্শকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে বলতে চাই, ডাস্টবিন শফিক নামে খ্যাত ওই মানুষটি আমার সাথে যখন দেখা করতে আসছে, ওইখানে যে 4 জন সাংবাদিক আছে, ওরা কিন্তু সাংবাদিক, তখন কিন্তু ওরা পেশাগত সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালন করা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সাথে সাংবাদিকদের সাথে যখনই সাংবাদিক আসে আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারি না। এবং সাংবাদিক হিসাবে তৈমুর তুষার, আপনিও একজন অভিজ্ঞতা সম্পন্ন নামকরা সাংবাদিক। আপনি জানেন ওনারা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে আমাকে নানা ধরনের বিষয় জানার জন্য, সংবাদ সংগ্রহের জন্য আমার কাছে এসেছে। আমি তাদের সাথে তাদের দায়িত্বটা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সময় দিই, তারা আসে, আমি প্রশ্নের উত্তর দিই, তারা নোট ডাউন করে লেখে যাওয়ার সময় আমাকে, ওটা আমার একটা বাসার একটা অফিস, আমার মানে ছোট অফিস, মানে আপনার বাসার নিচতলায় যে অফিসটা ছিল, নিচতলায় গ্যারেজের একটা অফিসে আমি বসি, যাতে আমাদের নেতাকর্মীরা এবং আমার নির্বাচনী এলাকার মানুষরা আসলে যাতে তারা ফিরে না যায়। তো সেখানে আসছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যাওয়ার সময় আমাকে ধরলো, আমরা একটা ছবি তুলব। রাজনৈতিক নেতারা কর্মীদেরকে, মানুষদেরকে, সাংবাদিকদেরকে আমরা ছবি দেই। সে কোন দল ভবিষ্যতে করবে এটা তো আমাদের জানার কোনো সুযোগ নেই। আমি তো এটা জানতাম না। আমি যদি জানতাম তাইলে হয়তো এইরকম মানুষদের তো আমি ছবি দেওয়া তো দূরের কথা, কোনো সাক্ষাৎকার দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। আর এরা তো সবাই ওই যে আড়াল করে, পরিচয় আড়াল করে ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। তো আওয়ামী লীগের একজন মানুষ হিসাবে, একজন সদস্য হিসাবে আমি তো ষড়যন্ত্রকারীদের 5ই আগস্টের ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রকারীদের তো আমরা চিনি নাই, চিনতে পারিনি। যদি আমরা জানতে পারতাম, চিনতে পারতাম, বুঝতে পারতাম, তবে হয়তো এই ষড়যন্ত্র করে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আজকে বাংলাদেশ আর বাংলাদেশ নাই। তাই আমি দর্শক শ্রোতাদের কাছে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই, আমার সাথে তার কোনো আগে পরে কোনো পরিচয় ছিল না, এবং আমার সাথে এর আগেও কোনোদিন কথাও হয়নি। এটা হলো সত্য। এবং আমি আত্মমর্যাদার দোহাই দিয়ে বলছি, এরপরে ওই ছবি তোলার পরও আমার সাথে আর কোনো কথা হয়নি, দেখা হওয়ারও কোনো সুযোগ নেই। আর এই 4 জন সাংবাদিক 4টে বিদেশি পত্রিকার সাংবাদিক হিসেবে, বিদেশি করেসপন্ডেন্ট হিসেবে আমার সাথে দেখা করে সাংবাদিকতা করার জন্য এসেছে। এবং এরা কে কোন দল করে এটা খুঁজে দেখার তো কোনো সুযোগ আমার কাছে ছিল না। আমি মনে করেছি ঠিক আছে, বিদেশি সাংবাদিকরা আওয়ামী লীগের সরকারি দল হিসেবে আমাদেরকে অনেকেই অনেক কিছু মনে করে, সুতরাং কথা বলি, অসুবিধা তো নেই। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, সে কারণে আমি কথা বলেছি। সুতরাং আমাকে নিয়ে ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ আমি আগেও যেরকমটা ছিলাম এখনো একই রকম আছে। আমি বারবার কারা নির্যাতিত হয়েছি, কারাগারের যাওয়ার আগেও আমি রিমাইন্ডারে, টর্চারে আমি কিভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি দেশবাসী জানে, তরুণ সমাজরা হয়তো না জানলেও ইতিমধ্যে জেনে যাবে। এবং আমার জীবনের সেই কৈশোর থেকে বহুবার আমি বহু মিথ্যে মামলার আমি শিকার হয়েছি, রাষ্ট্রদ্রোহী মামলার আমি শিকার হয়েছি, বারবার আমি কারাগারে গিয়েছি। 21শে আগস্টের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণেও আমি কোনো ক্রমে ক্ষত বিক্ষত হয়ে প্রাণে বেঁচে গিয়েছি। আমি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সাথে এক আপোষহীন কর্মী হিসাবে মানুষের সাথে আছি, মাটির সাথে, মায়ের সাথে, মা মাটি মানুষ প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, কোনো ডাস্টবিনের সাথে অথবা কোনো স্বৈরাচারের সাথে, কোনো ফ্যাসিস্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আগামী দিনেও ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন একজন আপোষহীন আদর্শবান বঙ্গবন্ধুর আদর্শবান একজন কর্মী হিসাবে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমি পার করতে পারি। আমি এর জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। ধন্যবাদ।